আমার কথা লাউড এন্ড ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আপনার না ভালো লাগবে না যাবে, আপনি শাহাপুরানের বাজার ভাঙতে গেছেন, যেদিন যে ভাঙতে গেছে বুঝিতে গজব দেহারা হাতে কিনে আনতেছে, দেখবেন কেমনে 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 এমনি উপরে উঠবো, ঠুস করে হয়ে যাবে। এটা ওলি আল্লাহর বদ্ধ হয়, কথা কোন ঠিক না বেটে? আর আমরা নিয়ে কত কথা কইছে না, সুন্নি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই বিপ্লব রাখতে হবে না, এটা দলিলের জন্য হবে। আমাদের দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস, এবার গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দেওয়া হয় না, আরেকটা বোমা লাগে, ঠিক কি ভালো? এইভাবে দেশে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে। এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল। 53 বছর ইতিহাসে সবচাইতে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি হাত তুলে স্লোগান দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ করবেন না, শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি, রাগ করবেন না। এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মনে রাখবেন, মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে, আমার এই চেয়ারে আরেকজন আসবে, কথা বলেন ঠিক না ঠিক? কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না, এই মাদ্রাসার এই এলাকার জন্য কোনো বাবা সামনে করেন না, এই বুঝুন কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস। ওয়াজ তো বহুত শুনছেন, এবার আওয়াজ শুনেন। তোমরা পোলা পান্ডি করি হাত দিচ্ছেন, অনেকে হাত ওঠে আসিনি, পোলা পান্ডি আসিনি। আরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামার আলো। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা হোক আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় কইরা যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি ছোট কুটি যদি লারা মারলে একটা উঠে, আমরা ফুলা যদি বল মাছ লারাটাকে আসতে দিব? এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো আমি আসছি এখানে 22 মিনিট এসে আগুন, আমার ওয়াজটা লম্বা করতো, সালা কাছে বললাম না, সালা কাছে মারহাবা জোরে কন। এখন বলেন, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এজন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোন দালাল উপরাও আছে, গাড়ি ভাঙচুর আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসা ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, সাউন্ড কালেকশন, এটা আমি শেষ বেলায় করব, এখন পারবো না, এখন করলে ওয়াজের বেকার করবে, একটু পরে করব। তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আসেনি সবাই? আর বাঙালি যে সালাদ পরে যদি ধরি, আস্তে আস্তে করে আউতি যাউতি কুচনি পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না, এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের
কি করতে হবে? ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুইলা দে। 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। একটা লোক হাত দিলে হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াশটা করে যাবো ঈদে মিলাদুন্নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। একটা লোক হাত দিলে হুজুর মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটার সামনে এই মাদ্রাসার জন্য, নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দেব। একজন প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন? এমন একটা লোক কে আছেন? দিবেন, হাত তুলে। আরে এটা ড্রোনও রয়েছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। এদের এক মাফি গেছে, একবার আবার এটা দিক লাড়ি গেছে বাড়ি মারতে। উনি মনে করছে যে সরকারের হুইসেল যাই করছে, এরা তো আবার ওই যুদ্ধ দিকে অভ্যস্ত, ওই ড্রোন দিক খেয়া লাড়ি দিয়ে বাড়ি মারতে বেশি। আরে বেটা এটা তো ক্যামেরা না, ওরা আমি মনে করছি আমি যাই করছে। মুরব্বী মানুষ কাকে বাসা শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মনিরের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন। আমিন কর। আর শুনছি, আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই। আমি 50 চাই না দিলে তো কথা আছে। যেটা দিচ্ছে আমি যেটা চাইছি এটা পাইছি, এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক নেই? তাইলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডাইন পাশ থেকে 10-এর দরকার আছে, 20 পাইছি, বাম পাশ থেকে 20-এর দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে? পারবো দেখি কি দেখো কেডা কেডা আছে আঙুলটা দেন না, কোন দিকে কোন দিকে? বাইরে কি আছে? আচ্ছা এদিক দিয়েছে। আচ্ছা হুমনগর বিএনপি সভাপতি না? কত? না, একজন কইছে 50, একজন কইছে 1 লাখ, আমি চাইছি 20। আমারটা দরকার নাই বা আপনারটা দরকার নাই, ভাই মহিউদ্দিন ভাই দিব 25,000। কত? 30। আমি একটা সরকারি করছিলাম আর কি, আমি যেটা কইছি হাকিম হুকুম না কইছি 25। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি মহিউদ্দিন ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে। আমিন কর। বাজান মাদ্রাসার হইতেই ওয়াজ তো সব জায়গায় করি, আপনি কবেন যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে জানবো আমার প্রতিষ্ঠানে না টিকলে কেমন হইব? তাহলে 25 আর 20 কত? তাহলে আমার আর বাকি আছে কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আল্লাহর রাস্তায় আরেকজন কবেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দেব। নাম কি? মোহাম্মদ আলী হোসেন, 10,000 টাকা। মারহাবা জোরে কর। মহিউদ্দিন ভাই দিল 25,000 টাকা। এরপরে মনির ভাই দিল 20,000 টাকা। আল্লাহ আপনি তাদের দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন।
আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় বারবার নবীরে সালাম দিতে পারে। আমিন করা গেল না। আমি শুনে বাড়ি করি মেঘনা বুলাকান্দি, আল্লাহ কবুল করে। তাহলে মোট কত হইছে? 55। আরেকজন দিবেন হুজুর আমি আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমিও দেব 5000 টাকা। আপনি নাম কি? একটু কত 5 অপু জাহিদুল ইসলাম অপু দিব 5000 টাকা। আমরা পৌর ছাত্র দেবে। আচ্ছা 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 মাশাআল্লাহ। আমরা পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ অপু দিব 5000 টাকা। মারহাবা করা গেল না। আল্লাহ আপনি কবুল করেন। এখানে আরেকজন আছে কত? ফিরোজ মিয়া বাড়ি কই? ডুমুরিয়া। চিনেন নিও না? চিনে মোবাইল নাম্বার আইন কত শুনে দেবো। ডুমুরিয়া ওরা নাম্বারটা রেখে দেন। নাম্বারটা একজন লোক পাঠাই দেন, নাম্বারটা নিয়ে আসতে। আল্লাহ কবুল করো আমিন। কত হয়েছে? নাম কি? ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান ফজলু ভাই একটা আছে যেইভাবে কহো পুরা এলাকায় আমরা কিশোরগঞ্জে পুরা সুন্নি আগুয়া সুন্নি কিন্তু। আল্লাহ কবুল করো আমিন কর। হ্যাঁ ফজলুর রহমান সাহেব দিলেন 5000 টাকা। মারহাবা কর। কত হয়েছে? 70। আর আগে কত? 30। আরেকজন দেন 10,000 টাকা। 10। আল্লাহ রাসূল মুর্শিদ আর 3 জন চাই 10,000 টাকা। কে দিবেন? হাত তুলে। অপু সাহেবের টাকাটা নগদ দাঁড়াইছে। আল্লাহ কবুল করুক আমিন করুন। আরেকজন দেন 10,000। আর একজন দিবেন 10,000। কে? এই টাকাটা বেশি অল্প হিসাবে 70 দিচ্ছে না? আরেকজন দেন 5,000 টাকা। সবাই মিল্লাই ধরি। মোট নাম কি হয়? মোহাম্মদ জিলানী শ্রীমতী দিছে 5,000 টাকা। মারহাবা করা গেলে গিয়া। আর 25,000। আর 5 জন দিবেন 25,000। মা ফাতেমার মহব্বতে মৌলা আলী, মামা হাসান হুসাইন, আমার নবীজি। একজন দেন 5,000। কে দিবেন? হাত তোলেন। কে দিবেন? আর 5 জন লাগবে। 5 জন দিতেই হবে মাস্ট। 5,000 করে। আমি 1 লাখ টাকা চাইছি, 1 লাখ তুলে দিয়ে যাবো। লাস্টের চাউল তুলে কিছু দিয়ে যাবো। দেন আরেকজন দেন 5,000। আমি দেখি কেমনি মিলাইতাম। এই বাসটার ওই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এই বাসটার ওই পাশ থেকে কে? এদিকে আপনি দিবেন। মাঝখান থেকে দিচ্ছে নাম কি? মোহাম্মদ আরিফ দিব। আরিফের নাম্বারটা নিয়ে আসেন। নগর এত ক্যামেরা সোলো স্কেল লেগে দিন কাল বালা না তো তোরা তাকাই লইব। আচ্ছা ঠিক আছে। দেলা যাওয়ার সময় দেয়ালে রাখে একজন যান, একজন যান। মোহাম্মদ আরিফ এক নগদ লেখক। আরিফ লেখক নগদ 5,000 টাকা। মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন আমিন। আর 4 জন দেখেন টাকা ঠিকই উঠে যাবে। যারা দিবেন না টাকা তৌফিক টাকার পরে যারা দিবেন না মনে করলেন যে একটু জবাব দিতে হয়ে গেল। আরেকজন দেন 5,000। আর 4 জন লাগবে। 5 উমা কিদারা বলো। হ্যাঁ বুঝতেছ এদের নাম্বার গেলাম। তোমার আব্বা তাই বলছেন না? আচ্ছা বসো। আমিন তো। তুমি বিদেশ চলে যাওয়ার কথা ছিল 9 তারিখে যাবা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন কর। আর 4 জন লাগবে। 4 জন। 4 জনের পরে আমার কালেকশন শেষ। আরেকজন দেন 5,000। এই পাশ থেকে বলেন একজন 5। আবু বকর, ওমর, ওসমান, মৌলা আলী। 4 ফেলে 4 জন। কে দিবেন? 5। আর 20,000 টাকা লাগবে। কে দিবেন? 5,000। আব্বা মা চলে গেছে, আব্বা মা রুহের মাগফিরাতের জন্য 5,000। কে দিবেন? দড়ি বাসানিয়ার থেকে টাকা দেয় হুমনার সদর মানুষটিগু। এই পাশ থেকে দেন একজন। পাইতেছি না তো। এই পাশ থেকে দেন একজন, এই পাশ থেকে দেন একজন, ওই পাশ থেকে একজন, স্টেজ থেকে একজন। মোট 5 জন হয়ে যায়। কে দিবেন? 5। মা বোনদের প্যান্ডেলে কাগজ নিয়ে গেলে এমন 5,000 কে 10-12 জন উঠে যেত।
কে দিবেন 5,000? হাত তুলেন না হারি। আর একজন দেন না 5,000? কই না 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 না, এটা করে দিছে না, হাত তুলছে তো ওই নামে লেছে বেশি না, করে দিছে। কোন নগর বাদ দিয়ে করছো? নাম কি? নাম কি? ফয়সাল। মরহুম আনোয়ার আলী মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর 5,000 টাকা নগদ। জোরে করে মারহাবা কোন গিলিগা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আর 3 জন লাগবে 5,000। আর 3 জন কে দিবেন? বিদায় বেলায় মাহরুম করেন না, 1 লাখ চাইছি আমি, টার্গেট বুঝছি কইছি। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা কয়জন হয়েছে? আর 3 জন আছে, 3 জন লাগবে 5,000 করে। বিসমিল্লাহ। একজন আমার বরাবর থেকে একজন কোন ওই দড়ি মাসে আরিফের মধ্যে আমার একটা লোক দাঁড়ায় যাবে যে 5,000 দিবেন, হাত তোলেন। মাদ্রাসায় 5,000 যারা দাঁড়াচ্ছেন এরাও তো তুলতে পারেন। নাই রেখে দিলাম এই 15,000। যদি ভালো লাগে মাঝখান দিয়ে আরেকবার চামু দিয়ে দিয়েন, নিয়ত করেন, বাড়িতে ফোন দেন, পরামর্শ করেন ইনশাআল্লাহ। ওয়া শুরু করলাম ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবুল কালাম সরকার 2,000 টাকা নগদ দিচ্ছে, মারহাবা বলুন। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। এই কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে দেবো, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। হাত দিন পকেটে, সবাই শরীর পেয়ে যান। শোনেন, দান করলে লস নাই তো। as-sahi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জয়কন্যা সুবহানাল্লাহ। হাশরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন। এটা দিবেন 5,000 টাকা। দেখেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হয়েছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা ইয়া রাসূলুল্লাহ, না আমারি মওতের নিদান কালে, আমারি মওতের তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিয়া নবী ও আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠিক? মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ। মোহাম্মদ নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরেকজন দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। বাস পেয়ে গেছি তো। বিপি মুকুল ভাই ছোট ভাই, গুমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা করেন। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাই কি কম লাগে? একদল চলে বুঝছ না কেমনে আমার গর্ব, কত নমুনা করতেছে। বাবা ইসলামের কথা কস, কতদিন আসলে কো। আমরা সুন্নি, 53 বছর আগে কইছে সুন্নি, কখনো কই সুন্নি, মরার পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। কিছু আছে ইসলামের পরিচয় সুযোগ পাইলে এমনি উঠে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথা ঠিক না বেঠি? আমরা সুন্নি, বুক ফুরাই বলতে পারে আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেঠি? এই কথা প্রশ্ন আটকে লাগবে না, প্রশ্ন ওয়াজ একটু করি না। আল্লাহ রাস্তা টেহা দিয়ে নাও আর দিয়ে না, ওখান নগদ দিয়ে দিন। 1,20,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কম। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না। যদি 5 লাখ টাকা তুলে দেবো, আইডিয়া করে দিয়েছে, জুলুম করুন যেত না। মারহাবা জোরে কর। কেনা নিশান মাইক সার্ভিস নগদ দিচ্ছে 1,000 টাকা। মারহাবা। লাল ব্যাগ টেপা দিছে তো, এই টাকাটা গইন কত ওঠে, সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কন। আমার নবী কি কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যে রাত্রে নবীজি আসছে, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এটা ঠিক আছে, কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম? তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাযিল করছে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে সম্মান দিয়েছেন কে?
এ আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয় নাই, রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইয়ের পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির ভাইয়ের পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না বাবা? আল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? তুই হাত তুলে বলো, দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে 5,000, নামটা কি? দুবাই প্রবাসী শ্রী মুদ্রা আমিন নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগুটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুইনা যাও দুলাল ফরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা, আর বুকে রইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এইটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে,
একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশটা ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবী রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কি না রে বাবা? আল্লাহ যখন ছিল আমার তখন ডর করে কোন সমাজে কাটতে কেটে নিয়ে আবার ওসির সাথে দেখায়, আবার আমার নাতি বন্ধ করে দেয়, আল্লাহ আমি জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষও নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না? এই বাবা, এই বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটা কুইটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে। কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো সান্ডা গাইতে আপনি বাজার আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতো না ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকি তদ রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকি তদ রায়। ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আইসা কয়, আমি না গো তোমার মাঝে নবী আসছে। নবী মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখবো। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছি, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের বাগরি? আর জোরে কোন? গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডানের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে, আমি যখন ডিপ্রেশন করলাম,
তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদের, আর পরীক্ষার সময় নাই, জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি, গরির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি, গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করবো, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেক অর্থ তো বুঝেন নাই। পানো দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই শুনলাম আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন?
আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাবো, আপনার ভিতরে ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না সুরে বলা পাখির রং কি? ওই পাখিটা গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডানের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইকা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরগণ প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহর ডাক দিয়ে বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুনে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি ডাক দিয়ে কই কেন তাই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে,
শোনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদ করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না, ছেড়ে বুড়ো ফ্লাগ করছে, আটে আটে হিজলার মতো। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখতে আমার সালাম দিছে ইয়াতে কোটি চলে। পরে আমি বলছি যাই ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাথে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাথে সাজে তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছে ব্রু ফ্ল্যাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্ল্যাগ করা নিষেধ হারাম, এখানে পুরুষের ব্রু ফ্ল্যাগ কইরা ব্যবসা তৈরি। একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনি 28,000, 1,30,000, এরপরে 50,000। কেন কথা বলেন আপনি? এমনি কথা বলেন। তাই বলে যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক সেটাই না করে দিয়েছি, সেটাই না। এগুলাকে আপনার বাংলাদেশের পক্ষে ছবি সম্ভব, এই বাংলাদেশের পক্ষে ছবি সম্ভব। কথাটা ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পৌঁছে গেছে। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম, কয়শো হাফিজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিত। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বাবা কোনো নিউজ নাই। সব টাকা কামাবার দামটা কথা বলে দেখবেন। অনেক সময় বাজার রাগ উঠতে জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? আফ্রিকা মা হাওয়া। কি আশ্চর্য! ওই ওয়াজ করতে এলাম না, আজকে ফেসবুকে কিছু কেন ও আফ্রিকা দিছে, ও আমি আফ্রিকা বসে দিছে। আমি সারা শুনছি কেন একটা আফ্রিকা। তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজা ভক্ত নাকি? সে একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাঁদাবাজ, জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক পেয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেড়েছে, বুঝতে পেরেছ বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকে চিনে। এর চোখের গুড়া দিয়েছে না, খুললা বুতুম পুইয়া একবার আমি সাফা করতে দিচ্ছে। হ্যাঁ এমনি আতা আবার অধিক করেছে, আবার হাত দেয় না। হ্যাঁ সত্যি কথা। সে মুসা করতে যাইয়া একবার মুসার লোক হাত দিছে না, এমনি হাতে কাছে পান, হাত দিছে রে পান। যখন আবার দেখছে যে হাতটা দিছে, তখন কি করছে নাকি হাতটা পান্তা লেগে করছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি শোনেন, এই মাঠটা দাম আছে, এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটা চাই, সে মানুষ কিছু বক্তা আছে, বাইন করেন না, নেতা মানুষ কথা যে কোনো জায়গা বলতে পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উঠই তাফসির পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর। মনে জনে ওই দেশটার হেরা উড়াই নেইব, আসল পেলাম লাড়িও নাই। শব্দ বোমা দিয়ে কি তার পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আর এবার সব মিলে আগে অস্ত্র তৈরি করে কইটা জারি দেয়। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালাবে, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে করে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডের মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কি? ও সাধারণ দিয়ে বলা বাবা আপনি কি কই যেতেছিল? কথা কইলে আপনারা
রাগ করে রান কে বুঝছেন নিয়ম জরুরত না সমস্যা ছেড়ে দেবো। এখন বলেন বাবা আপনি আমি তাকে বসি না আর তো বেকার ভাল লাগছে বুঝছে না এর মানুষ কইছে যে দূর স্বীকার করলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে মানে তওবা করে ফেলে বা একটা নবী স্বীকার করে এটা কিন্তু ভালো লক্ষণ কথা কন ঠিক না আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে এটা আমাদের কি মা আদিমাতা কি মা জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে এবং আদি পিতাকে আদম সফিউল্লাহ একবার আমার ভিতরে আমাকে পুরো ঝগড়া লেগে গেছে এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা কাউকে বাপ দান দিত না কিরে ধরে ভাগ করছে পিরিরে কিলে বাপ দাহি আমরা পিরিরে বাপ দাহি না বাজার কেমন আছেন বাজার ভালো আছেন পরে আমাকে এমন লাগা লাগছে আমি কোনদিন বলে পারতেছি না আমার কিন্তু একটা ধারও আছে বারো আছে আমি ওয়াজের দলিল দিতে স্যার আবার কিন্তু যুক্তি তো ধরতে পারি আমি বললাম যে ঠিক আছে বাবা আদম নবীর সরকারের বাপদান দিত না এবার জাতি পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপদান দিত না এবং নিজের বাবা সারা কাউরে বাপদান দিত না তুমি এই দলিলে আসো কিনা ও আসি তুমি শেষ থাকবা কিনা ও হ্যাঁ থাকবো তৈরি বাজার আপনার শ্বশুর কি রাখেন দুলা ভাইটা কিনবেন কি পরে ফোন বাদাম সময় মতো ধরছি মানে এটা আরেক কথা আর এটা কি কথা কিন্তু আরো ওরা পাবলিক আরে বাটা রাস্তায় পেলাম যে বাবা দোকানে যায় বাবা জর্দা আসেনি জর্দারে বাপ ডাক্তার হেমাদা সিং আমার মুর্শিদ আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা এটা হলো প্রেমের দরজা কথা বল ঠিক না বেটি বাবুর অর্থ কি দরজা বাবা মানে কি দরজা তো রাস্তা তিনি দেখাই দেয় যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয় তিনি আমার বাবা বাকি যারা তো আমরা কই কিরে বাবা এদিকে আয় হ্যাঁ চাচারে কই বাজার খালুরে কই বাজার উস্তাদরে কই বাজার এদিকে গুণ হইব কি জন্য এই ফেসবুক লাগায়া আল্লাহর রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মাইয়া বানায়া সুদর্শন পুরুষ বানায় বুঝছেন কি বেশি আমরা হ্যাচুতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বলেন তাই আপনারা এখন বলতে হবে আওয়াজ করে বলেন আমাদের আদি মাতার নাম কি আচ্ছা মা হাওয়া আদি পিতার নাম কি আরো বলেন পিতার নাম কি আচ্ছা আদম আলাইহিস সালাম মা হাওয়া বলতেছে আমি আসি নাই আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠিয়েছে এই হুমনা যখন কোন মহিলার প্রেগন্যান্সির ব্যথা ওঠে দেখেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে আমার নবীজি দুনিয়াতে আসবো আল্লাহ দুনিয়ার কোন মহিলার ব্যবহার করে নাই স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য এটা আমরা উম্মতে মুহাম্মদে আমরা উম্মত যারা তাদের জন্য নিয়ামত না কিয়ামত আরো বড় করে নিয়ামত না কিয়ামত মা মেয়েরা কয় আমি যখন ঘাটটা ফিরেছি ঘাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা যার নাম হলো হযরতে আসিয়া চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আপনার হোমনাতে আসিয়া আছে না নাই আসিয়া বিকাশ চালায় আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসিয়া বাইবারে মেসেজ করে ইনস্টাগ্রামে মেসেজ করে আবার টিকটক চালায় এমন আসিয়া আছে না নাই এটা সাধারণ আসিয়া না যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না বলেন নামটা কি ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ফুটা করে ফেলবে আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দিতে আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক কে আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফেলায় আমি মরে যাইতে পারি কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না এই কথা বলার পরে সব চুলার মধ্যে কড়াইটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে তেল ডালছে আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে আল্লাহর নামটা ছেড়ে দাও আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে আচ্ছা বলুন তো দেখি এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয়
আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়ে এখন নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার পাল্টা যায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলে ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাইনা টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফেলাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া তো, বিশাল বড় কড়াইয়া ফালাই দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়ার তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে, আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসতাম, পরে আমরা ভাগ হয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? এখন এখনো তো দেখেন পুরান কাগজে লেখা আছে কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই যে পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আমি পুরান মানুষ তো দেখবেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলির মধ্যে ত্রিপুরা লেখা আছে। এ ভাই আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা সেটা আমাকে উত্তর দিবেন। ফুয়া বিড়া চিনি একবারে ওই যে মাটির যে গুলার মতো ফেলাই দিলে আবার ধাক্কা দিলে গুলা পিঠাটা। আর তেলের পিঠা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যেটা তেলের মধ্যে এটা দিতে ঘুরি যাবে, কাই পিঠা দেয় এই ভাষা মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা দিকে হোক, রংটা বুঝতেছেন তো? কিনা ঠিক নিয়ম তো? এটা যখন কড়াইয়ের মধ্যে দেয়, শুরু থেকে 22 টাকা তলে টাকা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে ভালো তুই জিপের রুল করতেছে, তাই না? হ্যাঁ জিপ বেতারে এটা তো বাজান একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে ইত্যা ওয়াজ করতে হলে 12 ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে যায় না 22 টাকা, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ার যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যাই একটা মুচকি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউনটা দেখতে ফালাইছে। তেলও দিলাম, একটু করে আগুন দিব, হাসিটা দিল কি? এই মুহূর্তে কান্নার কথা। ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, কান্দে না, শেষ কথা বলে শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুসকে একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁত গুলা চিপচিপ করে উঠছে, জোরে কিছু বানালে বুঝেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইর করে অবশ্যটা জানবার লেগে চাইছে, আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না করিয়া হাসলা কেন? কারণটা কি? না তোমার কাছে কইতাম না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, তুই শয়তান তোর কাছে। এখন দুষ্ট লোকের কথাটা, দুষ্ট লোকের তো প্লিজ বলো না, কি কইল? দয়া করে বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে, হ্যাঁ মারার সময় ঠিক একটু বাধা থেকে ঘুরে একটা মিষ্টি কথা কর, হ্যাঁ জামাই হিসাবে সুবিধা না। সে বউরে মারলে বাধা থেকে যাওয়ার পরে মনটা খারাপ করে সে অনুনয় করবে, আমার মিষ্টি কথা কর, কি করো মাইরা আবার গমতি করে আবার ভুলে যাকা হাত চোখের গাছটি আসলে আমার বউ মানুষ আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুনলে হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলেন আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন,
ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ঈমান থেকে খারিজ কইরো না গো, আমার ঈমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ঈমানের সাথে আমারে মরণ দিও, ঈমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ঈমানের সাথে মরণ হইলে লাভ আছে না না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বাঁধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেল, আমার বেঈমান বানায় আমি মরণ দিও না, ঈমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যায় কেন তুমি চোখের পানি না ফলাইয়া, তেলের ভিতরে যায় কেন তুমি মুস্কে হাসি দিছো, একটা বার তুমি বলো না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী আমি কেন মুস্কে হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে, একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলো হুর যখন দৌড় মারছে, একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। পিরিতি শিখায়া হই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালারি জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও জালারে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমিন বলেন। আমি তৃতীয় আরেকটা নারী দেখছি, যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি 4টা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম 4টা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী করে দিছি। আর উপরের দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকায় দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে।
আঙ্গু দেশে মাহফিলে যার বাতি লাগালে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগালে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ যার বাতি দিয়ে সাজাইছে। জোরে কোন ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ যার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হয়েছে সব নবীর উসিলায়, কথা কোন ঠিক না বেটে? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝছেও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা মেরা